চলে এসেছি তোমাদের মাঝে জাম ভর্তার রেসিপি নিয়ে। পাকা পাকা জাম ভর্তা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। দূরে কাছে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে চলে এসেছি বন্ধুরা জাম ভর্তার রেসিপি নিয়ে। গাছে পাকা জাম, চলো বন্ধুরা দেখে নেওয়া যাক জাম কোথা থেকে আনলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে গাছ থেকে পারলাম না কিনে নিয়ে এসেছি, চলো বন্ধুরা সাথে থাকো, দেখতে পারবে। আজকে জাম ভর্তা করব, তো জাম ভর্তা করার জন্য সাথেই থাকো বন্ধুরা, দেখতে পারবে। গাছ থেকে জাম পেড়ে নেওয়া হলো, আর এই তো গাছ থেকে জাম পড়ার জন্য গাছের নিচে কিন্তু চাদর ধরে রেখেছি, যাতে করে মাটিতে জামগুলো না পড়ে। আর মাটিতে জাম পড়লে তো কাদা মাখিয়ে যায়, সেই কারণে। আর এই তো অনেক বড় গাছ, তো কি আর করার, জাম খেতে মন চাইলো। জামগুলো কিন্তু অনেক পেকে গিয়েছে, আর পেকে কিন্তু জামগুলোর কালারও কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। আর বেশি পাকলে কিন্তু জামগুলো এই যে এইভাবে ঠোস খেয়ে খেয়ে কালারটা অন্যরকম হয়ে যায়। তো গাছ থেকে কিন্তু জাম পেড়ে নেওয়া হয়েছে। আর এই তো আমার শাশুড়ি আম্মা জামগুলো কিন্তু যেগুলো বোটার সমতে পড়েছে সেগুলো থেকে পাকা পাকা জামগুলো কিন্তু বেছে নিচ্ছে। আর এই তো লেবু গাছগুলো দেখিয়ে দিচ্ছি। অনেক লেবু গাছ কিন্তু আমাদের আছে, কাগজি লেবু গাছ। তো মাশাআল্লাহ অনেক লেবু ধরেছে। আর জাম কিন্তু এক গাছে ধরে নাই, বেশ কয়েকটা গাছের জাম ধরেছে, কিন্তু গাছগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় বড়, পেকে পেকে একদম জাম যেমন কালার হয় পাকা জাম সেরকমই হয়ে রয়েছে। আর এই তো বেদেনা গাছ দেখিয়ে দিলাম। কেনার সময় বলেছে যে বেদেনা, কিন্তু কি হবে বেদেনা না ডালিম সেটা জানি না, দেখা যাবে পাকলে। আর এই তো ছোট একটা গাছে দেখো কত সুন্দর আম ধরে আছে, মানে মাটিতেই কিন্তু ঝুলে গিয়েছিল। তো একটা বাঁশ ঠেকনা দিয়ে কিন্তু আমের ডালটা কিন্তু উঁচু করে দিয়েছি আমি। আর ছোটো গাছে কিন্তু ফল ধরলে খুবই ভালো লাগে, একদম ছোট। দেখো অনেকগুলো আম ধরেছিল, কিন্তু গাছ ছোট যেহেতু বাচ্চারা পেরে নিয়ে যায়, দেখা হয় না। আর এই যে আর একটা বেদেনা গাছ, এটা কি বেদেনা হবে নাকি জানি না, বড় হলে দেখা যাবে। তো এই তো জামগুলো কিন্তু বেছে নেওয়া হয়ে গিয়েছে। এখন জামগুলো নিয়ে ঘরে চলে যাব মাখানোর জন্য। তো জামগুলো আমি কিন্তু নিয়ে এখন ঘরে চলে যাচ্ছি, যেহেতু জাম পেরেছে আর কিন্তু বসে আছে সবাই জাম ভর্তা খাবে। এবার কিন্তু এই ফার্স্ট টাইম আজকে জাম ভর্তা করছি, এবারকের মতো আজকে প্রথম, আগে খাওয়া হয়নি এই বছরে। তো অনেক জাম ধরেছে, কিন্তু গাছের নিচে পড়ে থাকে। তো ছেলে বলছে গাছের নিচেরগুলো খাবো না, গাছ থেকে পেরে খাবো। গাছ থেকে পেরে জাম খাওয়া কিন্তু মজাই অন্যরকম। তো কি আর করার, নিষেধ করেছিলাম শোনেনি, তারপরে কিন্তু ছেলে অত বড় গাছে উঠে গিয়েছে জাম পাড়ার জন্য। আর আমরা হচ্ছে আমার শাশুড়ি, আমি, ছোট ছেলে, আরও বাচ্চারা ছিল, তারা হচ্ছে আছে সঙ্গে। জাম আর কি নিচে পড়ছে, ওরা ফুটে দিয়েছে, ওরাও খাবে। তো এই তো জামগুলো কিন্তু আমি ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নেব। 2-3 বার করে পানি বদলিয়ে জামগুলো আমি ধুয়ে নিয়েছি 2 বার।
এখন চলে যাচ্ছি মাখানোর জন্য, ভর্তা করার জন্য। তো এখানে আমি দিয়ে দিচ্ছি বিট নুন। বিট নুনটা দিয়েছি, আর এর ভিতরে দেব কয়েকটা কাঁচামরিচ। তো কাঁচামরিচগুলো হাত দিয়ে আমি একটু সবগুলোই ভেঙে ভেঙে 3-4 খণ্ড করে দিচ্ছি। আর এতে আমি কিন্তু মরিচের গুঁড়া বা শুকনো মরিচ ব্যবহার করব না। এভাবেই কিন্তু জামটাকে ভর্তা করে নেব। তো আমি কিন্তু এভাবে জাম ভর্তা করে থাকি। প্রিয় আপুরা, তোমরা কিভাবে জাম ভর্তা করে খাও কমেন্টে অবশ্যই জানাবে। আর এই তো জামগুলো কিন্তু আমি আর একটা বাটি দিয়ে কিন্তু ঢেকে দিয়েছি। এখন ঢেকে আমি বেশ কয়েকবার ঝাঁকিয়ে নেব। তো এইভাবে আস্তে আস্তে করে আমি জামগুলোকে ঝাঁকিয়ে নিচ্ছি। আর বাটি দিয়ে এখন খুলে দেখছি জামগুলো কি ঝাঁকানো হয়েছে কিনা। যদি ঝাঁকানো না হয় তো আর একবার কিন্তু একটু ঝাঁকিয়ে নিতে হবে। তো এই তো জামগুলো কিন্তু আধ ভাঙা হয়ে গিয়েছে। তো ছেলে বলছিলাম আর একটু ঝাঁকিয়ে নাও, বেশি ভাঙলে ভিতরে একটু ঝাল লবণ গিলে কিন্তু বেশি খেতে ভালো লাগবে। তো সেই কারণে বাটিটা দিয়ে ঢেকে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ জামগুলোকে ঝাঁকিয়ে নিয়েছি। তো এখন কিন্তু আমার জাম ভর্তা একদমই রেডি হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। আর এই তো আমি জাম ভর্তাগুলোকে এখন বাটিতে তুলে দিচ্ছি সবাইকে আলাদা আলাদা করে। যেহেতু ওরা কিন্তু কেউ ক্যামেরার সামনে আসে না, খুবই লাজুক, এই কারণে জামগুলো ওদেরকে আমি আলাদা বাটিতে দিয়ে ওদের আর কি ক্যামেরার পিছনে খাবে। তো এই তো দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু এই তো চামচ দিয়ে একটি জাম ভর্তা খেয়ে দেখছি যে কেমন টেস্ট হয়েছে। সবার আগে যখনই বাসায় কিছু আনা হয় না কেন, আমি কিন্তু সবার আগে খেয়ে টেস্ট করে দেখি। আমি যদি বলি রাইট, ঠিক আছে, তো সবাই বলবে ঠিক আছে। তো ছোটো ছেলেকে দিয়েছি, বড় ছেলেকে দিয়েছি। আর আপনাদের ভাইয়া তো বাসায় নেই, তার জন্য রেখে দেবো, সে পরে খাবে। সে কখন আসবে তারও ঠিক নাই, তার জন্য রেখে দেবো। সে বাসায় আসলে তাকে কিন্তু আলাদা করে আবার মাখিয়ে দেব। আর এই তো এটাতে রেখেছি, এটাতে আমার শাশুড়ি আম্মা এবং আমি খাবো। তো আমরা কিন্তু অলরেডি জাম ভর্তা খাওয়া শুরু করে দিয়েছি। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।